পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ এই রক্তগুলো পুষে পুষে এরপরে নিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আযাবের ফেরেশতা পাঠায় দিয়েছে। জিবরাইল কয়, পয়গম্বর যারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আকাশের আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করে, আযাবের ফেরেশতা রেডি, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের মানুষগুলাকে পার উল্টায়া জিন্দেগি তোরে শেষ করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু পয়গম্বর কি বলে, বাংলার মুসলমান ভালো করে শুনে নাও, তুমি বলে জিবরাইল ভালো করে শুনে নে, এই মানুষগুলা হয়তো আমাকে চিনে নাই, কিন্তু এই মানুষগুলা থেকে এক সময় দেখা যাবে ওদের সন্তানরা আসবে, ওই সন্তানরা আমি নবীকে নবী হিসাবে মানবে, ওদের সন্তানরা আমাকে নবী হিসাবে মানবে, সুতরাং ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কৌনাইন के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हो मैं चाहता हो जिधर अब की रहो मुकरम, देखता हो मैं चाहता हूँ जिधर अब की रहो मुकरम। ওরে বাংলার মুসলমান ভালো করে শুনে নাও, যে পয়গম্বর উম্মতের জন্য এত কষ্ট করেছেন, তায়েফের পয়গম্বর, তায়েফের ময়দানে পয়গম্বর কান্না করেছেন, হাসরের ময়দানেও কান্না করতে করতে উঠবেন। এখন পর্যন্ত পয়গম্বর উম্মতের জন্য কান্না করে, কথা ঠিক না ঠিক করে বলেন। পয়গম্বর মৃত্যুর শয্যায় সজ্জিত, বলতেছিলাম মৃত্যুর শয্যায় সজ্জিত, এমত অবস্থায় জিবরাইল এসে হাজির। জিবরাইলকে ডেকে বলে, পয়গম্বর ও জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের পাহারাদারি কে করবে রে নবী? ও জিবরাইল, আমার উম্মতের পাহারাদারি কে করবে? জিবরাইল বলে, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এরপরে পয়গম্বর বলেন, জিবরাইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার দেহ মোবারক কোথায় রাখা হবে? আসমানে রাখা হবে না জমিনে রাখা হবে? জান্নাতুল ফিরদাউসে না সিদরাতুল মুনতাহা কোথায় রাখা হবে বলো? পয়গম্বরের জবাবে জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আপনার দেহ মোবারক আপনার ইচ্ছা মতো রাখা হবে, আপনি আসমানে বললে আসমানে, জমিনে বললে জমিনে, লওহে মাহফুজে বললে লওহে মাহফুজে, সিদরাতুল মুনতাহা বললে সিদরাতুল মুনতাহা, আপনি যেখানে বলেন সেখানে আপনার দেহ মোবারক রাখা হবে। পয়গম্বর ডেকে বলে, জিবরাইল ভালো করে শুনে নাও, আমি আসমানে থাকবো না, জান্নাতুল ফিরদাউসেও থাকবো না, আমি সিদরাতুল মুনতাহায় থাকবো না, আমি থাকবো আমার পয়গম্বরের গুনাহগারের এই জমিনে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই জন্য আমার পয়গম্বরের দেহ মোবারক জমিনের মধ্যে রাখা হয়েছে। এ মুসলমান ভালো করে খেয়াল কর, কেমন একজন নবী পাইলা। আমার পয়গম্বর কেমন পয়গম্বর ছিলেন, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, কথা ঠিক না ঠিক জোরে বলেন। যে যাকে চিনে জীবন দিয়ে হইল চিনে, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমার পয়গম্বরের সিফত কেমন সিফত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর সিফত দিয়া আমার পয়গম্বরের জিন্দেগিটা সাজাইছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অতীতে নবীর বড় বড় নবীর 20টা গুণ আমার পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ঊর্ধ্বগমনে আকাশে নিয়ে যায়, তখন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল সমস্ত নবীর সমস্ত গুণ আমার পয়গম্বরের মধ্যে ঢুকায়া দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, পয়গম্বর কি কি গুণ দিব? আল্লাহ কয়, ও জিবরাইল শুনে নাও, আল্লাযী খালাকা আদম,
মারিফাতা শীষ, সুজাতা নূহ, উল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেজা ইসহাক, ফাসাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাতা ইউনুস, জিহাদা ইউসা, সাওতা মুসা, উব্বা দানিয়াল, ফরা ইলিয়াস, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির, ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা আমার পয়গম্বরের শান শোনো শান। আরবি ভাষার মধ্যে 29টা হরফ আছে। কয়টা? কথা কয় না, কয়টা? আরবি হরফ কয়টি? জোরে বলেন। আরবি হরফ কয়টি? সবাই বলেন। আরবি হরফ 29টি। আপনারা জানেন না? কয়টা? আরবি হরফ 29টা। ও মুসলমান, ভালো করে শুনেন, গোটা আরবি ভাষাটা আল্লাহ সাজাইছেন আমার পয়গম্বরের সিফাত দিয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষার প্রথম হরফ আপনি যদি আলিফ টান দেন, পয়গম্বরের একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বরের আসল নাম হলো আহমদ। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আপনি যদি আরবি ভাষার বা টান দেন, বা, আমার পয়গম্বর বাশীর, আমার পয়গম্বরের নাম হলো বাশীর। আপনি যদি আরবি ভাষার তা টান দেন, তা, পয়গম্বরের আরেকটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর তাকী, আমার পয়গম্বর সবচাইতে বড় মুত্তাকী। আমার পয়গম্বরের মতো এত বড় মুত্তাকী জমিনের মধ্যে আর কেউ নাই। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আরবি ভাষার এরপরে একটা হরফ যদি আপনি টান দেন, সা, আমার পয়গম্বর সাকিয়ে কাউসার নবী। নবীর সাথে আকাশের তুলনা চলে না, নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, নবীর সাথে জমিনের তুলনা চলে না, নবীর সাথে কোনো জিনিসের তুলনা চলে না। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেছেন পূর্ণিমা চাঁদে। জাবের ডেকে বলেন, আমি দেখবো পূর্ণিমা চাঁদ বেশি সুন্দর না আমার পয়গম্বরের চেহারা বেশি সুন্দর? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি পূর্ণিমা চাঁদের মধ্যে মলিনতা আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। আল্লাহু আকবার। এরা মুসলমান, আপনি যদি সা টান দেন, আমার পয়গম্বর সাকিয়ে কাউসার নবী। আপনি যদি হা টান দেন, হা, আমার পয়গম্বর হামিদ। আমার পয়গম্বর হামিদ সবচাইতে বেশি মুত্তাকী, সবচাইতে বেশি প্রশংসা করনেওয়ালা, আমার পয়গম্বর হাবিবুল্লাহ। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। পরে মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো খলিলুল্লাহ, আমার পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে দোস্ত, হাবিবুল্লাহ মানে ও দোস্ত। তবে নবীর নামের আগে হাবিবুল্লাহ কেন, ইব্রাহিমের নামে খলিলুল্লাহ কেন? এখানে সুন্দর চমৎকার একটা পার্থক্য আছে। পার্থক্য হলো, খলিলুল্লাহ মানে ইব্রাহিম আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম আল্লাহকে পাগল করার জন্য নিজে জবাই হয়ে যায়, সন্তানকে জবাই করে দেয়, গরু জবাই করে দেয়, কুরবানি জবাই করে দেয়, কুরবানি করে দেয়, নিজের স্ত্রীকে বনবাসে পাঠায় দেয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন, কাকে রাজি খুশি করার জন্য? কিন্তু আমার পয়গম্বরের ব্যাপারে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর মানে হলো আল্লাহ আমার পয়গম্বরকে খুশি করার জন্য ব্যস্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর শাফিউল মুশাফফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি কবুল করতে থাকবো। আল্লাহু আকবার। আপনি যত সুপারিশ করেন আমি তত জান্নাতে দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে, আপনি সুপারিশ করবেন তা কবুল হবে না, তা হবে না। আপনি যত সুপারিশ করবেন তত আমি আল্লাহ কবুল করব, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনি যদি জিম টান দেন, জিম, আমার পয়গম্বর জামিল, নবী নত এত সুন্দর কেউ নাই। আপনি যদি হা টান দেন, আমার পয়গম্বর হাবিবুল্লাহ। আপনি যদি খ টান দেন, আমার পয়গম্বর আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পয়গম্বরের পর আর কোন নবী নাই। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আপনি যদি সব টান দেন, আমার পয়গম্বর সফিউল্লাহ। আপনি দত টান দিন, আমার পয়গম্বর দমেন, আমার পয়গম্বর দমেন, আমার পয়গম্বর উম্মতের পাহারাদারি। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আপনি যদি ত টান দেন, তো আমার পয়গম্বর তৈয়ব, নবী সবচাইতে পবিত্র। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আপনি যদি জ টান দেন, তো আমার পয়গম্বর জাহেদ সাল বাতিল। আপনি যদি ফা টান দেন, আমার পয়গম্বর ফারেক, আমার পয়গম্বর বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলকে ফারেক করনে ওয়ালা। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আপনি যদি কফ টান দেন, কফ, আমার পয়গম্বর কারি, আমার নবীর মতো এত সুন্দর কারি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আপনি যদি নুন টান দেন, আমার পয়গম্বর নাজির। আপনি যদি মিম টান দেন, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুজাম্মিল, আমার পয়গম্বর মুদ্দাসির, আমার পয়গম্বর মুহাম্মদ মুদ্দাসির মুজাম্মিল। আল্লাহু আকবার। আরে মুসলমান, আপনি ইয়া টান দেন, আমার পয়গম্বর নাম ইয়াসিন,
আপনি যদি সর্বশেষ, আপনি যদি আলিফ টান দেন আমার পয়গম্বর আল আমিন, কথা ঠিক না ব্যাটি করে বলেন? ও বাঙ্গাল মুসলমান, পয়গম্বরের শান শোনো, শান। আমার পয়গম্বর এর মতো এত সুন্দর নবী আর কেউ নাই, কথা ঠিক না ব্যাটি করে বলেন? এরা মুসলমান বোঝার জন্য বলে হেদায়েতের মালিক আল্লাহ। আজকে সেই নবী পাইয়া অনেক মানুষ খুশি না, কথা ঠিক না বেটে? জোরে বলেন। আজকে সেই নবীর সাথে বেয়াদবি করে কি করে না? কাদিয়ানীরা সেই নবীকে কষ্ট দেয় অন্য একজনকে নবী বানাইয়া, আর আমরা কষ্ট দেই সেই নবীর দাড়ি কাইটা, কথা ঠিক না বেটে? জোরে বলেন। আমরা কষ্ট দেই সেই নবীকে নামাজ না পড়ে, কথা ঠিক না বেটে? জোরে বলেন। ওরে মুসলমান, বুঝার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। নবীর সাথে বেয়াদবি করলে কি হয় বুঝাবার জন্য একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। পয়গম্বরের সাথে বেয়াদবি কি করলে কি হয় শুনে নেন। এরা মুসলমান, নবী যখন ক্ষমতার মধ্যে এসেছেন, নবী যখন খলিফাতুল মুসলিমিনের মসনদে বসেছেন, মক্কা মদিনার খলিফা যখন হয়েছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় বড় বড় রাষ্ট্রপ্রধান দুইজন, একজন হলো খসরু পারভেজ, আরেকজন হলো রোমের বাদশা কিসরা কায়সার। এই খসরু পারভেজ, হিরাকিল, এই দুইজনের কাছে পয়গম্বর দুইটা চিঠি পাঠিয়েছে। আমি বুঝাইতে চাইতেছি নবীর সাথে বেয়াদবি করলে কি হয়, এটা বুঝাবার জন্য ঘটনাটা বলতেছি। এরে মুসলমান, নবী দুইজনের কাছে দুইটা চিঠি পাঠাইলো। একজন হলো রোমের বাদশা, আরেকজন হলো কিসরার বাদশা। এই দুইজনের কাছে দুইটা চিঠি পাঠাইছে। আশ্চর্য ব্যাপার হলো, দুইজন বাদশা নবীর চিঠির সাথে দুই রকম ব্যবহার করেছে। রোমের বাদশার কাছে যখন চিঠি এসেছে, রোমের বাদশা চিঠিটাকে এরকম চোখের মধ্যে লাগাইতেছে, চুমু খাইতেছে, গালের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়, মাথার মধ্যে লাগায়, আর শব্দটা কি উচ্চারণ করেছে শুনে নেন। রোমের বাদশা বলে, ও আমার রাজা বসার শুনে নাও, ও আমার সাজ্জাদটা ভালো করে শুনে নাও, যেই মানুষটা চিঠি আমার কাছে এসেছে, এই মানুষটাকে যদি আমি আমার সামনে পাইতাম, ওই মানুষটার পা ধোয়াইয়া আমি আমার পানি মাথায় নিতাম, আমি পান করতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার রাজপ্রসাদের নেতারা শুনে নাও, এই মানুষের চিঠিটাকে যেমনে সেমনে ফালাইয়া দিও না। এই মানুষের চিঠিটা বড় একটা স্বর্ণের একটা সিন্দুকের মধ্যে সংরক্ষণ করো। এবার রোমের বাদশা পয়গম্বর চিঠিটাকে সুন্দর একটা স্বর্ণের সিন্দুক বানাইয়া ওই সিন্দুকের মধ্যে নবীর চিঠিকে বড় আদরের সাথে রেখে দিল। রেখে দেওয়ার পর বলতেছে, যতদিন পর্যন্ত এই চিঠির সাথে তোমরা ভালো ব্যবহার করবা, যতদিন পর্যন্ত চিঠিকে তোমরা বড় আদর করবা, সম্মান করবা, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমতা দুনিয়ার কোন বাদশা ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। তোমাদের ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের চিঠিকে, তোমাদের ক্ষমতাকে হেফাজত করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিসরার বাদশার কাছে যখন গেল, এই একই চিঠি যখন কিসরার বাদশার কাছে গিয়েছে, এই বান্দা কেমন ব্যবহার করলো শুনে নেন। এই বান্দা মনে মনে চিন্তা করে, এমন রাগ কইরা কইতেছে, এই এমন একটা লোকের চিঠি আমার কাছে আসবে এটা আমি মনে মনে চিন্তা করি নাই। এই বাদশা কইতেছে, চিঠিটা নিয়া হাতের মধ্যে নিয়া এইভাবে এক টুকরা, এইভাবে এক টুকরা, মোট 4 টুকরা করলো। কয় টুকরা? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নবীর চিঠিকে 4 টুকরা করেছে। শুধু 4 টুকরা করেই ক্ষান্ত হয় নাই, এই বান্দা 4 জন সেনাবাহিনী